নিয়ে আমি গাড়ি পাইতেছি না ভাই, কি করব রে, আশেপাশে গাড়ি নাই বলে আর বড় এখানে কই যাবো আমি এখন গাড়ি ছাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে ওই দিনের ভিডিও যেই দিন আমি আমার প্রিয় হুজুর মনের হুজুর অর্থাৎ সাইদ আহমদ হুজুরকে দেখার জন্য যাচ্ছিলাম মাদ্রাসা। আর হুজুরের ব্যাপারে কি বলবো ভাই, আমি আমার জীবনে যদি কাউরে দেখার ইচ্ছা করে থাকি, কোনো হুজুরের দূর থেকে খুব বেশি ভালোবাসা থাকি, তাহলে তিনি হচ্ছেন এই সাইদ আহমদ। একটা ভালো লাগে এরকম আছে যে কারো কোনো একটা বিশেষ কোনো কিছু ভালো লাগে, আবার কোনো একটা বিষয় ভালো লাগে না, কিন্তু তার ব্যাপারে ভাই আমার একেবারে সবকিছুই ভালো লাগে, এভরিথিং, তার বয়ান, তার গজল, তার চেহারা, মানে আমি কি বলবো, তার চলাফেরা। অল্প সময় তার কাছে ছিলাম, আমার কাছে খুব ভালো লাগে। এমনকি আপনারা এই বিষয়টা জানলে অনেক বেশি অবাক হবেন যে তারে আমি গত বছরও অল্প সময় দেখার জন্য অনেক দীর্ঘ সময় অপেক্ষা করছি, বাট আমার ব্যাড লাক, তার সাথে দেখা হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর তার সাথে দেখা হয়েছে, আমার মনের একটা আশা পূরণ হয়েছে। তো যাই হোক, তারপর বাস থেকে সরাসরি নামার পর দেখি মাদ্রাসার মাহফিলের গেট, মূলত এখানে আমি নামছি। এর আগে আমি এই মাদ্রাসাটা দেখিও না, এই প্রথমবার মাদ্রাসায় যখন প্রথমবার এই পোস্টারটা দেখলাম আর হুজুরের নাম দেখলাম, তখন আমি মনে মনে নিয়ত করছি যে এই মাহফিল আমার যেমনি হোক যাইতে হইব। একা একা গেছি, কাউরে চিনি না, এলোমেলো একটু ঘোরাফেরা করার পর চিন্তা করলাম যে আমি আমার বন্ধুর সাথে একটু দেখা করে আসি। আর আজব বিষয় কি জানেন, ওর পরে আমার জীবনে অনেক মানুষ আসছে, অনেক ছাত্র ভাই ছাত্র বন্ধু আসছে, বাট কাউরে আমি ওর পরে আমি এখন পর্যন্ত বন্ধু বন্ধু কই না। ওই একটা বন্ধু আর একটা কারা শরীফ, এই দুইজনই আমার জীবনে বন্ধু। তাছাড়া আমি আর অন্যান্য পোলাবানের সাথে এত মিশি দেখেন না, তারপর আমি ওকে বন্ধু বন্ধু কই না। প্রকৃত বন্ধু যারা, তারা ঠিক মতো বকাটা দিতে পারে, তারা আর এখানে বন্ধুর সাথে একটু কথাবার্তা বলার পর আবার আমি চলে আসলাম মাহফিলে। এখানে এসে চা খাইলাম। হঠাৎ করে চা খাওয়ার পরে আমি জানলার দিকে হঠাৎ করে তাকায় দেখি, ও রে আল্লাহ রে আল্লাহ। তারে প্রথমবার জানলা দিয়ে দেখার পর ভাই আমার যে অনুভূতি, এটা আমি এক ভিডিওতে হয়তো বলছি, আপনারা দেখছেন কিনা জানি না। তো যাই হোক, তারপরে যে কাহিনীটা হয়েছে সেটা হলো আমার কি সৌভাগ্য হয়েছে, মানে সম্পূর্ণ সময়টা আমি হুজুরের সাথে ছিলাম, অর্থাৎ হুজুরের মেহমানদারি করলাম, হুজুরের খাওয়াইলাম, সম্পূর্ণ সামনে বসেছিলাম। তো তারপরে হুজুর ওইখান থেকে চলে গেলেন আর এক হুজুরের সাথে দেখা করতে। তিনি ওই পাকিস্তানি বক্তা আর কি, তার নাম হয়তো ফয়সাল নাদিম। তিনি খুব মারাত্মক বয়ান করেন, শুনছি আমি বয়ান। হুজুরের আমি নিজে খাওয়ানোর ওইখানে নিয়ে গেলাম, হুজুরে খাওয়াইলাম, ভাত দিলাম, তরকারি দিলাম। তো এগুলো করার পর হুজুর যখন বয়ান করতে আসলো, তখন হুজুরের সামনে এসে বসলাম। তখন একটু ভালোভাবে সাহস করে হুজুরের ছবি তোলার জন্য মোবাইলটা বের করলাম। তো বের করার পরে ভাই হুজুর আমার দিকে এমন ভাবে তাকাইছে, আমি খুব অবাক হয়ে গেছি। তখন হয়তো মনে মনে হুজুর ভাবতেছিল, কি রে ভন্ড, এটাও দি ভন্ড, এটাও দি ছবি টবি তুলে। যাই হোক, হুজুরের সামনাসামনি যে এমনি করে সেলফি তুলে না, ওগুলো আমার করার সাহস হয় না। তো যাই হোক, সামনে দিকে ছবি তুলছি। জানি না হুজুর কি মনে করছে, আমার ভন্ড মনে করছে নাকি, ছবি তুলতেই পারি। যাই হোক, মহব্বতের সময় একটা কাটাইছি, ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবকিছু ভালো লাগছিল। তারপরে সেখান থেকে অনেক রাত খুব তাড়াতাড়ি চলে আসলাম।